এক মহিলা তার হাত ফুটন্ত গরম পানির মধ্যে ঢুকিয়ে দিল, কিন্তু অদ্ভুত বিষয় ছিল তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। যখন সে গরম স্যুপ খাওয়ার জন্য একটি নুডলস স্টলে গেল, তখন বিক্রেতা তাকে একটি চ্যালেঞ্জ দিল। যদি সে 5 মিনিটের মধ্যে স্যুপ শেষ করতে পারে, তবে তাকে সারা জীবনের জন্য ফ্রি স্যুপ দেওয়া হবে। সে নুডলস খেল এবং স্যুপ পান করলো যেন সে কিছুই অনুভব করছে না। এমনকি সে তার হাত সরাসরি গরম মাটির পাত্রের ওপর রাখলো। সবাই অবাক হয়ে গেল, কিন্তু মহিলা শান্তভাবে তার খাবার শেষ করলো, এমনকি পুরো স্যুপটাও পান করে ফেললো। আসলে কয়েকদিন আগে সেই মহিলা ভুল করে তার কাজের সময় কোল্ড স্টোরেজ রুমে আটকে পড়ে গিয়েছিল। সে দরজায় জোরে আঘাত করে সাহায্যের জন্য চিৎকার করেছিল, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসেনি। ধীরে ধীরে কোল্ড স্টোরেজ রুমে বরফের স্তর মোটা হতে লাগলো এবং তাপমাত্রা দ্রুত -20°C নেমে গেল। সে সেখানে থাকা কিছু কার্টুনের বাক্স দিয়ে নিজের শরীর ঢেকে নিল এবং এক কোণে গুটি সুটি মেরে বসে পড়ল। কিছুক্ষণ পরে সে অজ্ঞান হয়ে যায়। তখনই বাইরে থেকে শব্দ এলো, ফায়ার ফাইটাররা পৌঁছে গেছে। যদিও তাকে সফলভাবে উদ্ধার করা হয়েছিল, কিন্তু তার শরীরে একটি অদ্ভুত পরিবর্তন এসে গিয়েছিল। এমনকি 40 ডিগ্রি তাপমাত্রাতেও সে ঠান্ডা অনুভব করত। যখন এক বন্ধু তাকে গরম চা দিল, সে চুমুক দিতেই চা যেন বরফে পরিণত হয়ে গেল। বাড়িতেও তাকে অনেক হিটার চালু রাখতে হতো এবং শীতের কাপড় পরতে হতো, তবুও তার অসহনীয় ঠান্ডা লাগতো। তার স্বামী ও সন্তান তাকে ভয় পেতে শুরু করলো এবং সে ভীষণ একাকী অনুভব করতে লাগলো। একদিন সে দেখলো তার অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ আগুন লেগেছে। কিছু না ভেবেই সে আগুনের শিখার মধ্যে ঢুকে পড়লো এবং একটি আটকে থাকা শিশুকে উদ্ধার করলো। এই কাজ তাকে একজন হিরো বানিয়ে দিল এবং জীবনের নতুন উদ্দেশ্য দিল। সেই দিন থেকে সে সিদ্ধান্ত নিল সে একজন ফায়ার ফাইটার হবে। প্রতিটি রেস্কিউতে সে সব সময় সবার আগে থাকতো এবং তার পরিবার তার উপর গর্ব করত। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসলে সেই মহিলা কোল্ড স্টোরেজ রুমেই মারা গিয়েছিল এবং এই সব কিছুই ছিল শুধু তার শেষ কল্পনা।